হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অফিসিয়াল ব্লগ। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি চিংড়ি ভুনা। চিংড়ি মাছ তো অনেক রকম করেই খাওয়া হয়েছে, একবার এইভাবে রান্নাটা করে দেখো, গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে খেতে এই চিংড়ি ভুনা। একদম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা চিংড়ি ভুনা কীভাবে করেছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, সঙ্গে থাকবে। চলো শুরু করি চিংড়ি ভুনা। আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। বডির মাঝখানটা মতন আমি খোসাটা ছাড়াইনি, ওটা রেখে দিয়েছি। একদম ছাড়িয়ে দিলে চিংড়ি মাছ পুরো কুঁকড়ে যায়, তার জন্য এইভাবে রেখে দিয়েছি। মাথাটা ছাড়িয়ে পরিষ্কার করেছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার কড়াইটা একটু গরম হতেই তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণ দেবো, কারণ চিংড়ি ভুনা করতে গেলে একটু তেলের পরিমাণ দিতে লাগে। তো তেলটা গরম হতেই দেখো চিংড়ি মাছগুলো আমি এক এক করে দিয়ে এপিট ওপিট করে নাড়িয়ে নেবো। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজতে লাগে না, তেলে দিয়ে এপিট ওপিট করলে চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। তা দিয়েই দেখো আমি উল্টে পাল্টে দিলাম। চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজছি না, বাকিটা যেটুকুনি থাকবে সেটা রান্নাতেই কমপ্লিট হয়ে যাবে। তো এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। তোমরা দেখছি খোসাটা ছাড়াইনি বলে চিংড়ি মাছগুলো একটু লম্বা আছে, যদি একদম খোসা ছাড়িয়ে ফেলতাম কুঁকড়ে যেত। তাই চিংড়ি মাছগুলো তো ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিলাম। এবার ওই কড়াইতে আর একটু তেল দিচ্ছি, ওর মধ্যে তেল দিয়ে ফোড়নে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ দিই। এবার ছাড়িয়ে রেখেছি একটা পেঁয়াজটা তোমরা চাইলে বেটে নিতে পারো বা ঘষে নিতে পারো, আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। পেঁয়াজটার রং একটু বাদামি হলে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তোমরা দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে রান্নাটা করতে লাগবে। এরপর 1 চামচ মতন আদা দিলাম। আদাটাও তোমরা আদা কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, আমি আদাটা ঘষে নিয়েছি। আদা দিয়ে টমেটোটাও দিয়ে দিলাম, একটা গোটা টমেটোটাও আমি ঘষে নিয়েছি, পেস্ট করিনি, ঘষে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষাতে হবে, তার কারণ হচ্ছে আদা আর টমেটোর একটা কাঁচা ভাব থাকে, ওই কাঁচা গন্ধটা থাকলে রান্নায় স্বাদ আসবে না, খেতেও ভালো লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ আসবে। আমি দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তা টমেটো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর যে কুক করছিলাম কাঁচা ভাবটা তার দূর করার জন্য, সেটাও প্রায় চলেই গেছে। একটু সময় নিয়ে রান্নাটা করলে ভালোই লাগবে। এইবার দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়োটা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে, আর দিলাম 1/2 চামচ নুন, আর দিলাম সঙ্গে 1/2 চামচ মতন চিনি। নুন, ঝাল, মিষ্টি সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আমি এই মশলাগুলো দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো টমেটো, আদা, পেঁয়াজের সাথে। মশলা যত সুন্দর কষবে রান্নার স্বাদ তত বাড়বে। যত সুন্দর মশলা কষাতে তোমরা একটু সময় নিয়ে রান্নাটা করবে, দেখবে খেতে অসাধারণ লাগবে। আর যে কাঁচা একটা ভাব থাকে মশলায়, আদা টমেটোতে, সেটাও চলে যাবে। দেখো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছি। মশলা কিন্তু আমার অনেকটাই কষে গেছে, আর একটু ভালো করে নাড়িয়ে নেব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে মশলা কষা মানে হচ্ছে মশলার সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে। তা আমি মশলা কষার জন্য একটু জল দিয়ে দিলাম, কেননা মশলাটা পুড়ে গেলে বা লেগে গেলে গন্ধ বিচ্ছিরি আসবে। আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার তোমরা দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, এই তেলটা ছাড়া মানে মশলা কিন্তু কষা রেডি। এবার আমি জল দিয়ে দিলাম, জলের গ্রেভিটা দেব অল্প পরিমাণ। আমি খুব বেশি ঘনও করব না, আবার খুব জলও করব না, একদম মাখা মাখা টাইপের হবে চিংড়ি ভুনাতে মাখা মাখা টেস্টে বেশি ভাল লাগে। জলটা দিয়ে দেখো চিংড়ি মাছগুলো আমি একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে নুন ঝালে মিষ্টিটা দিয়েছিলাম সেটা চিংড়ি মাছের মধ্যেও চলে যায়। এপিট ওপিট করে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। রান্না কিন্তু আমার প্রায় রেডি। চিংড়ি ভুনা করতে বেশি সময়ও লাগে না, আর বেশি জিনিসও লাগে না, একদম ঘরে উপকরণ দিয়েই এই রান্নাটা করা যায়। এইভাবে তোমরা চিংড়ি ভুনা করে দেখবে, অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে খেতে। যেখানে অল্প ভাত লাগে 1 হাতা, সেখানে 2-3 হাতা ভাত খেতে কিন্তু সময় লাগবে না।
তাই কেমন লাগলো আমার এই রেসিপিটা, তোমাদের যদি ভালো লেগে থাকে একবার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, যারা বন্ধু আছো নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও প্রচুর পরিমাণে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা হাইপ অবশ্যই করে দিল। তাহলে কেমন লাগলো আমার নতুন রেসিপি চিংড়ি ভুনা। আজকের রেসিপি এই অবধি, নতুন রেসিপির সাথে দেখা হবে, তত অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।